বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 21শে মার্চ নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, 20 তারিখের প্রেডিকশানে আমরা বলেছিলাম যে বাজার এই লেভেলটাতে মানে 23,100 থেকে 150 এই লেভেলটায় বাজার গিয়ে ধাক্কা খেতে পারে। এই লেভেলটা যদি পার করে তাহলে 250 অবধি বাজার যেতে পারে। এবং বাজার যেটা করলো আজকে সেটা মানে অসাধারণ মুভমেন্ট দিয়েছে। এতটা মুভমেন্ট দেবে সেটা আমরাও ভাবিনি। দেখুন, যেখানে বাজার বন্ধ হয়েছিল মানে প্রায় 920-র কাছাকাছি, 22,920-র কাছাকাছি, এবং আমরা বলেছিলাম যে বাজার যদি নিচ থেকে গিয়ে এই লেভেলটা ভাঙে মানে 944টা ভাঙে, তাহলে এই মাঝখানে ছোটো ছোটো অনেকগুলো লেভেল আছে এবং ভাইটাল লেভেল হবে এই 23,100 থেকে 150, সেই লেভেলে গিয়ে আটকাতে পারে। কিন্তু বাজার গ্যাপ আপ খোলার পরে 23,050-এর উপরে লেভেলে গিয়ে দেখুন নিচে যখন এসেছিলো এক্স্যাক্ট আমাদের লেভেলটার এখানে গিয়ে দেখুন মানে ক্লোজিং দিল, একটা ক্লোজিং দিয়ে এইখান থেকে আবার উঠে একটা মাত্র ক্যান্ডেলে দেখুন 982 থেকে পুরো 850 অবধি গেল। যাওয়ার পরে এইখানে একটা অসাধারণ মুভ দিয়েছে, মানে আমেরিকা মানে এটা হচ্ছে ইউরোপিয়ান বাজারের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে খুব সম্ভবত এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল বানানোর পরে মানে 23,100 থেকে 23,050-এর যে লেভেলে আটকানোর কথা বলেছিলাম সেটাও আটকায়নি এবং গিয়ে এটা 216 থেকে একটু নিচে এসছে, 250 কিন্তু টাচ করেনি। যাই হোক, এতটা মুভমেন্ট দেওয়ার পর সেটা নাও দিতে পারে, এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার কি হতে পারে, যদি দেখেন যে বাজার এই লেভেলে খুলে গেল, একটু নিচে গিয়ে 23,100 থেকে 150 এই লেভেলে অনেকটা সময় কাটিয়ে আবার এটা উপরের দিকে যাত্রা করতে পারে। সেক্ষেত্রে 220-র লেভেল যদি ভাঙে তাহলে 250, এবং 250 যদি ভাঙে আর একটা লেভেল আছে, সেটা হচ্ছে 260-এর উপরে যদি চলে তাহলে 325, এই দুটো লেভেল। আর 325-এর নিচে 400, কিন্তু আমার মনে হচ্ছে না কালকে 400 যাবে, যদিও খুব ভালো মুভমেন্ট দিল পরপর 3-4 দিন। আর যদি দেখেন নিচে নামছে এই লেভেলটাতে খুলে গেলে হয়তো উপরে গিয়ে 256-র কাছে গিয়ে আটকে গিয়েও এটা যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে তার নিচে সেল করলে এটা এত অবধি আসতে পারে। আর নইলে এই লেভেলের কাছাকাছি খুলে গিয়ে যদি এটা 23,090 ব্রেক করে তাহলে 23,050, তার নিচে 23,000 এই লেভেল অবধি আসতে পারে। আমার মনে হয় না তার নিচে খুব একটা বেশি আসবে, ম্যাক্সিমাম এই 922-এর লেভেলটায় আসতে পারে এবং এসে সেটা আবার উপর দিকে যেতে পারে, কিন্তু চান্স কম, কারণ যেভাবে মুভমেন্ট বাজার দেখিয়েছে সেটা খুব পজিটিভ মুভমেন্ট বলে মনে হয়েছে। কিছুটা কারেকশান হতে পারে, হয়ে আবার বাজার ছোটোখাটো একদম কারেকশান নিয়ে আবার বাজার উপরের দিকে যেতে পারে। এবার যেটা বলার, আমি বেশ কয়েকদিন আগেই বলেছিলাম যে আপনারা কেউ এসআইপি বন্ধ করবেন না, আমরা ভালো লেভেলে পেলে বাজারকে নেব, আমরা কিন্তু বারবার করে এইটা বলেছি। আজকে দেখলাম 50 ডিএমএকে ব্রেক করে নিফটি চলতে আরম্ভ করেছে, এবারে 100 হয়তো পার করবে, এবার 200 হয়তো পার করে যেতে পারে। 200-এর যে লেভেলটা আছে নিফটির ক্ষেত্রে সেটা খুব সম্ভবত 23,500-র কাছাকাছি, মানে 200-এর উপরে যদি একদিন ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আবার একটা পজিটিভ বড় মুভমেন্ট দেখতে পারি। দেখুন, বাজার এটাই, যার সঙ্গে সঙ্গে আপনাকে চলতে হবে, বাজারের নিয়মে আপনাকে চলতে হবে। আমরা কিছুদিন আগে 22,000 এই 22,500 230-35-এর লেভেলে আমরা বলেছি এই লেভেলটা ভেঙে গেলে বাজার নিচের দিকে যেতে পারে, এবং 21,800 অবধি আমরা বলেছিলাম, কিন্তু সেটা ভেঙে দেখবেন থাকেনি। এবং আজকে দেখুন এই কদিনের মধ্যে আজকে যে লেভেলটা চলে এসছে সেটা হচ্ছে 23,250, মানে 5-7 দিনের মধ্যে কিন্তু একটা প্রায় 1000 পয়েন্টের উপরে একটা মুভমেন্ট দিয়ে দিল। ফলে তো বাজারে আপনাদের পজিটিভ মানসিকতা নিয়ে থাকতে হবে, নইলে কিন্তু এই বাজারে টিকতে পারবে না। একটা কিছু পড়লো ত্রাহি রব বাজার চলে গেল সেটা না, প্রত্যেকটা ডিপস আমাদের একটা অপরচুনিটি, সুযোগ দেয় বাজারে এন্টার করার। ঠিক আছে, দেখা যাক কালকে কী হয়।